এখন যে সিরিজটা আমরা করছি, যেমন ইমানটা সম্পূর্ণ করতে পারিনি, দাঁড়াও, সম্পূর্ণ হয়নি, মাঝামাঝি আমরা রেখে গেছি। আমরা বিশ্বাস কথা ইমান, তারপরে কি করছি তাসদিক, তারপরে কি ইয়াকিন। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর তো চর্চা কোরআন থেকে আমরা করেছি। এখন ইসলাহ আসতেছে, ইসলাহ আসতেছে অর্থাৎ আমালুস সালেহ। তাহলে এখন তোমাদের যে প্রস্তুতিটা সৌরভ একটু খেয়াল করো, যেটা পড়াটার দায় আর চলে আসতেছে, যে তোমরা মানে কোরআন থেকে দেখাইতে হবে যে যেই ইমানের চর্চা আমরা করেছি সেটা কোরআনিক ইমান না। ইমানের ডিটেলটা কোরআনে আছে, সেখান থেকে থোক থোক দেখিয়ে সর্বশেষ ইমানের প্রদর্শন কোথায় হবে, সেই 58-22, এই হলো ইমান। আপনার ইমান আসবে, সঙ্গে সঙ্গে এসএসএফ বাহিনী উপর থেকে পাঠানো হবে, আপনার অন্তরে লেখা হবে, আপনি আর এনলিস্টেড হয়ে যাবেন আল্লাহর কাছে, এবং সঙ্গে সঙ্গে উপর থেকে আপনার সহায়তা আসবে। এই হলো ইমান। মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে খেলা চলতেছে, এগুলো ভাই, এগুলো ইমান না। অ্যাজ ওয়েল এই যে মসজিদে মসজিদে ভাই ইমান ও আমলের কথা বলা হবে, বসি ভাই আসি ভাই, বহু সওয়াব হবে, একেও তো প্রতিরোধ করতে হবে। বুঝেছো জিনিসটা? তো এখন এখানে মোল্লারা তাবলিগ জামাত হারাম অমুক তমুকের নানান ধরনের কয়েকদিন দেখলাম, আমি খুব শরীরটা খারাপ না, ভালো না, তো দেখতেছিলাম বসে বসে। তো এই এরে লাগছে। তো জমাতে বোধহয় নতুন এক তরুণ কি ওসামা যোগ দিছে, বক্তা। হ্যাঁ হ্যাঁ, ও বাবা বাবা, একেবারে অতটুক ছেলে, খুব ভালো। কিন্তু আবার খুব আফসোস লাগলো যে আরে এই সুরটা যদি বাদ দিতে পারতি বাবা। আছে আছে আছে, একটু আছে, যাই হোক, না থাকলেই ভালো। তো এই যে না, আমি বলছি যে সবাই এগিয়ে আসতেছে কোরআনের দিকে, এই নোটিশটা তোমরা দেখতে পাও কি না, বুঝছো জিনিসটা? তো এখন কি করতে হবে, এদের খোরাক দিতে হবে। এই যে ভাই খাবার বলেন, আপনি কি বোঝেন না কোরআনের, কোনখান থেকে কি আপনি জানতে চান, বসেন আমি বলছি। এই রকম দরকার মানুষ। আপনাদের নারীদের মধ্যেও হিউজ আসবে, সেখানে তাদেরকে বলতে পারতে হবে। তো আপনারা যে এই যে একটা মোটামুটি গা ছাড়া দিয়ে চলছেন, এটা চলবে না। একেবারে যাকে বলে যে ওই ধনুক ভাঙা পণ লাগবে একেবারে। মানে কি, যে যেভাবেই আছো সে সেখানেই দাঁড়িয়ে গিয়ে যে এর রেসপন্সিবিলিটি আমার, তোমার সামলাও, ওরে সামলাও, ও জ্বালাবে খুব জ্বালায়, ও মনোযোগ চায়, ওর সাথে কথা বলো, ওর সাথে আলাপ করো। আরে বাপ রে, ডেঞ্জারাস। ওই কাউয়া একটা আসে আমার মেয়ের বাড়িতে, এসে কথা বলে, খাবার নিয়ে আর বসে থাকে। ও ঠিক আসে, খায়, আবার যা নালিশ টালিশ করার করে আবার চলে যায়। চলো, বুঝছো তো? এই পশু পাখি সবই তো আসলে আমাদের জন্যই, লাকুম মাহফিল আরদে জামিয়ান, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সবার তো দায়িত্ব আমাদের ছিল, আমরা আমাদেরই তো দায়িত্ব ফেলে দিয়েছি মাথার থেকে, তাই না? তো এগুলো হবে কোত্থেকে? তো এই যে এখন দেখো, মৌলিক যে ব্যাপারটা, ইমানের ব্যাপারটা, আমালুস সালেহের ব্যাপারটা, সেইটা যদি কোরআন থেকে আমরা সকলে খুব অল্পের মধ্যে গুছিয়ে ব্যাপারটা বলতে পারি, এই জন্য যে সিরিজগুলো চলছে, এগুলো তোমরা একটু মেহরবানি করে শুনো। তোমায় কোনো নালিশ নাই, শাহেদাকে বলছি শুনো, কানের মধ্যে কথাগুলো থাক, এত খুব সিরিয়াসলি দরকার নেই। ঘরের কাজকর্ম করো, যা কিছু করার করো, কিন্তু ওটা বাজতে থাক ঘরের মধ্যে। কথা বুঝছো? দেখবো যে ফোটায় ফোটায় পানি পড়ার মতো তোমার স্মৃতিতে থেকে যাচ্ছে। আবারও স্মরণ করিয়ে দেই, কথা বুঝছো, যে মানে তোমার উজনুন ওয়াইয়াতুন, বলো, মানে কান স্মরণ বাহক, কথা বুঝছো তো? এইটা তার ডিউটি,
যা কিছু এখানে শব্দ হবে সে এটাকে মেমোরিতে আটকায় রাখবে। এখন তো আমরা করি কি, আমরা কান দিয়ে শুনি, এই জন্য শ্রুতিকে ভায়োলেট করি। সিরিয়ালটা হলো কি, বিড়াল, আচ্ছা এই তো এইখানে বলে কি দেখছো? হ্যাঁ ওই যে বাড়ি করে দিস, এই যে বিড়াল, আমার কোলের মধ্যে এসে ঘুমাবে সে, কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হায়দার, এই ডিস্টার্ব হবে তো, এটা মনোযোগ নষ্ট হবে আমার, এটা কিছু করো। আচ্ছা বুঝছো জিনিসটা তো, এই তো মানে একেবারে চুম্বক জিনিসগুলো, ঈমান, আমল সালেহ, কথা বুঝছো, তারপরে এই যে রূহ, এই সমস্ত বিষয়গুলো যেগুলো মৌলিক ব্যাপার, মানে মানুষদের মধ্যে এসে মানে খুঁজে পাবে না, সেগুলোর জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে আসো ভাই, আমরা যতটুকু জানি আমরা কোরআন থেকে বলি তোমাদেরকে। এইটা এই জন্যে এখন, এই জন্য এই প্রিপারেশনটা নিজের জন্য এমনভাবে নিতে হবে যে এইটা আমার কাজ, এটাই আমার এখন কাজ, আর কোনো কাজ নেই আমার। এবং এইটাই বোঝানো যায় না যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে এইভাবেই আমি নিয়েছি যে আচ্ছা যদি এরকম হয় যে এটাই আমার কাজ, আমার আর কোনো কাজ নেই, তাহলে কি হবে? কি যে বললাম তো যে এই 10 বছর 12 বছর এই ছোটো কামরার মধ্যে থেকে থেকে গালি গালাজ এটা সেটা, মানে কত কিছু যে সহ্য করতে হয়েছে কল্পনা করতে পারবো না। শেষে এইখানে বিছনা করে এইখানে পড়ে থাকতাম, উপর থেকে মেয়েরা খাবার নিয়ে আসতো, খেতাম, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ব্যাপারগুলো, এগুলোর জন্য কী হয়েছে, একটা যদি হ্যাঁ ওই যে যেমন আজমেল উমুর শব্দটা আমি দেখেছি, দৃঢ় সংকল্প। তো সংকল্পের ব্যাপারটা এখানে কেন? রসুলদের মধ্যে আবার ভাগ করেছেন কোনা মিনার রসুলে, কথা উলিল আজম, উলিল আজমে মিনার রসুল। তো রসুলদের মধ্যেও আবার উলিল আজম আছে। এই যে ক্যাটাগরিগুলো আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, এই ব্যাপারগুলোকে সব সামনে আনতে হবে, কারণ এখন রেসালাত আবার ওপেন হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে 1000বার নোটিশ করছি। মুসলিমদের এই যে অন্তত মুসলিম চেতনা যে জেগেছে, এই চেতনার মুখেই যদি কেউ কোরআন, অর্থাৎ তাদের যে মানে ইয়াটা, যেমন হ্যাঁ যেমন মনে করো যে আমরা একেবারে ছোট্ট একটা ঝর্ণা, সাগর থেকে কিছু বরফ গলে 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 আমরা আসছি, এসেই কাঞ্চনজঙ্ঘা বাধা পেরিয়েছি, সে কাঞ্চনজঙ্ঘা মানে আমরা ফুলে উঠেছি, পানির পরিমাণ বেশি হয়েছে, পেরিয়ে এসেছি। এরপরেই তোমার সেখান থেকে শুরু গঙ্গা। এই গঙ্গা আঁকা বাঁকা হয়ে হয়ে এসে এসে এই বাংলাদেশে এসে পদ্মা আবার এখানে এসে মিলে সাগরে, মহাসাগরে। এই যে গতিপথ, মানুষেরও গতিপথ এরকম। তো মানুষের তো ব্যাপারটা হলো সীমাবদ্ধতার মধ্যে থাকতে থাকতে একসময় মানুষ পাগল হয়ে যায়, তখন ছোটে একদম দিক বিদিক জ্ঞান হারা হয়ে যেমন এই পরিষ্কার, যেমন এই যে মানুষের বাচ্চাদের যে উত্থানটা হলো আমাদের 5ই আগস্টে, কি হলো এটা? নো ওয়ান নোজ হোয়াট হি ইজ ডুইং। এই কথাটা একটু মনে রাখবা আমার, হোয়াট হি ইজ ডুইং, কী জন্য যাচ্ছে মিছিলে। যে মা বলতেছিল যে আমি 2 ছেলেকে কিছুতেই আটকে রাখতে পারিনি, 12 আর 13 বছরের বয়স দুজনা। এই যে হঠাৎ একটা জাগরণ ওঠে এবং সেই জাগরণটা আস্তে আস্তে স্তীমিত হয়ে যায়, বুঝছো? তো এই যে ব্যাপারটা, সেটা তোমার এইরকম একটা জাগরণ আসতেছে সামনে। কিন্তু যেমন এই যে এনসিপি ভেঙে গেল, চুরমার হয়ে গেল, কারণ এদের কোনো বেজ ছিল না, কোনো ফিলসফি ছিল না, কোনো আদর্শ ছিল না। এবং আদর্শবান যারা, মানে এইটা আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করুন, এবং খুবই দোয়া করি আমি এই দুটো ছেলের জন্য, যে এরা যে শেষ পর্যন্ত জামাতকে খুঁজে বার করেছে, এটা শৃঙ্খলার মধ্যে চলে আসার জন্য। এইটা অনেক বড় একটা বরকতের কাজ হয়েছে। যারা চলে গেছে তারা চলে গেছে। তো এইরকম একটা শৃঙ্খলার মধ্যে মানুষ আসতে চাইবে।
বুঝছো? আর এখন মনে করো শৃঙ্খলা টৃঙ্খলা যাই হোক, জামাত যদি কোনোভাবে ফেল করে কোনো কিছু করতে যা তাদেরকে তো কলঙ্কিত করার জন্য অসংখ্য ক্ষমতায় আসুক বা না আসুক অসংখ্য সোর্স ব্যবহার করা হচ্ছে এদেরকে কন্ডেম করার জন্য। তো যাই হোক, এই একটা সততার ট্রেনিং তারা পায় এবং সেখানে আল্লাহ তাআলা যে সাইনটা দেখিয়েছেন ছাত্র শিবিরের জয় জয়কার চারিদিকে, ইয়াংদের মধ্যে একটা ব্যাপার। আচ্ছা, ধর্মীয় চেতনার একটা পুনরুত্থান সারা পৃথিবীতে। ঠিক রেনেসা যদি পড়ে থাকো তোমার জসিম, তাহলে রেনেসা খ্রিস্টানদের জগতে যেরকম হয়েছিল, মুসলিম রেনেসা এর সামনে অবিসম্ভাবী একেবারে। বুঝছো? একেবারে পুরোপুরিভাবে এমনভাবে জাগরণটা হবে, সেই জাগরণের মুখে অন্তত মানুষ যেন জানতে পারে যে ভাই জানা লোক আছে, আমরা অন্ধকারে হাতড়াচ্ছি না, তোমরা যেটা খুঁজছো সেরকম মানুষ আছে, চলো যাই তার কাছে। এইটুকু শেখা। এই জন্যই যে একদম প্রিলিমিনারি যে জিনিসগুলো, যে সমস্ত ব্যাপারগুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে ধর্মীয় পরিমণ্ডলে, সেইগুলো কথা বুঝছো, সেইগুলোকে আমরা যেন সেগুলো মুখে বলতে পারি। ঈমান মানে এই, আমল মানে এই, ইসলাহ মানে এই। বুঝছো কথাটা? এখন আরেকটা ব্যাপার হলো যে কোরআন যে একেবারে ছত্রে ছত্রে অনুশীলন করা যায়। যেমন ফর এক্সাম্পল, যে তোমার যে ইয়া হলো যে না আমানু ইস্তাজিবু লিরাব্বিহিম, হে বিশ্বাসীরা সাড়া দিও তোমাদের প্রতিপালকের, ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল, অর্থাৎ তার বার্তাবাহকের, ইযা দাআকুম, যখন ডাকে তোমাদেরকে। একটু খেয়াল, একটু লক্ষ্য করব, লিমা ইউহয়িকুম। এখন তুমি আগে নিজেকে দাঁড় করাও, এখন নিজেকে দাঁড় করাও, কোরআনের সামনে আনো যে তাহলে আমি কি জীবিত অথবা মৃত। আগে নিজেকে খুঁজে পাও, আমি কি জীবিত অথবা মৃত। আল্লাহ ডাকছেন তার রসুলের সামনে আসতে, কী জন্য আসতে? যা তোমাদেরকে জীবিত করবে। তাহলে তো যারা বাইরে ছিল, যারা আসেনি, তারা তো জীবিত নয়। তো আমরাও তো এরকম রেসালাতের কোনো ডাকে সাড়া দিইনি। তো হাউ কুড উই কনসিডার আওয়ার সেলফ দ্যাট উই আর অ্যালাইভ? কিছুতেই তো না। তো এখন তুমি যদি এই ব্যাপারটাকে নিজের মনকে বোঝাতে পারো যে যে কোনোভাবে হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, আমি যেহেতু কোরআন জানি না, অতএব আমি একটি মৃত অস্তিত্ব। আর এই জীবন মৃত্যু কি? এই জীবন মৃত্যু হলো জীবনবোধ আর পৃথিবীর বোধ। পৃথিবীর মানুষ যারা, তাদের ভিতরে জীবনবোধ নাই। নিশ্চয়ই বুঝতেছ? পৃথিবীর মানুষ যারা, এইটাকেই যারা জীবন মনে করে, তারা মৃত। এই জন্য এত হাড় হাবাতের মতো এটা খাই, ওটা খাই, এটা করি, ওটা করি, এখানে আনন্দ, ওখানে ফুর্তি, সব খুঁজে বেড়ায়। আর যাদের মধ্যে জীবনবোধ আছে, জীবনবোধ মানে কি? অনন্তকালের বেঁচে থাকা। সেইটাকে একটা ইন্নাদ দুনিয়া সিজনুন লিল মুমিনিন, রসুলের কথা বলতেই হচ্ছে। পৃথিবীটা বিশ্বাসের জন্য একটা বন্দিখানা, জেলখানা। ওয়াল জান্নাতু লিল কাফিরিন, আর অবিশ্বাসীদের জন্য এটা স্বর্গ। বুঝছো? তো এই মৌলিক কিছু ব্যাপারে নিজের সঙ্গে নিজের বুঝে নেওয়া, যে আমি যদি জীবিতই না হই, তাহলে একজন মরা মানুষ যখন এসে বলবে যে ভাই আমি যে জীবিত নই, আপনি কি এটা বোঝাতে পারেন? হ্যাঁ ভাই বোঝাতে পারি, আসো বসো। তো জীবন আর জীবনবোধের ব্যাপারটা যদি আমরাই না বুঝি, এবং তুমি নিজেও এটাকে অনুশীলন করে দেখতে পারো যে আসলে মানে অনন্তকাল বেঁচে থাকার যে ব্যাপারটা, আমি কতবার তোমাদেরকে বলেছি, তোমরা কি সেটা মনে মনে অ্যাকোমোডেট করতে পারো? আমরা খুবই আপনজন, আমরা ভাই বোন, একে অপরকে ধরে আমরা ঝাঁকাবো, তুই কি পারিস বোন, এটা বল, তুই কি বুঝতে পারিস আসলে অনন্তকালের জীবনটার বাস্তবতা কি? বুঝছো কথাটা? অনন্তকালের জীবনের বাস্তবতা কি? একটু কি লোভ লাগে না? একটু কি বাসনা জাগে না যে আমি অনন্তকাল বেঁচে থাকবো? সিম্পল ব্যাপার, ভেরি ভেরি সিম্পল ব্যাপার। হ্যাঁ,
আমি তুমি দেখো আল্লাহ তো ভালো আছে না, আমরা এখানে হ্যাঁ খুব ভালো আছি, এরকম ভালো লাগাটা আমরা কি ইটারনাল লাইফেও পেতে পারি না? পেতে পারি। কী করতে হবে তাহলে? তোমাকে করতে আসতে হবে ভগবানের কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাংলা কোরআন খুব ভালো বুঝি না, ইংলিশটা বড় ভালো বুঝি। ইংলিশটা তুমি প্লেন বুঝবা, কিন্তু এক্সপ্রেশনগুলি বুঝবা না তুমি। সেই জন্য যেটা করবা সেটা তুমি যতটুকু পারছো করো আর শুনো, এগুলো শুনো ব্যাস। ওয়াসমাউ, ওয়াসমাউ, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। শুনতে থাকো, হ্যাঁ, তাহলে দেখবে যে একটা বোধ আসবে। দেখলাম এবার একটু রাজি। মানে ওখানে আল্লাহর নির্দেশ ফাসাল আহলুজ যিকর, যারা আহলুজ যিকর, এই যিকরা বা এই পাঠ্যের যারা অধিকারী, যারা তাদের কাছে জিজ্ঞেস করো। তো এর আল্লাহরও নির্দেশ এটা। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম সেটা শেষ করে ফেলি। সেটা এতটুকুই কথা যে প্রত্যেকে দায়িত্বটা মাথায় নাও। ইটস এ রেসপন্সিবিলিটি। কোরআনের ডাক পেয়েছো, এটা এমন একটা দায়িত্ব, তোর পাহাড় মাথায় নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। বাদ বাকিটা ওটা আমি বইতে পারবো অথবা পারবো না, কী হবে, আমি চ্যাপ্টা হয়ে যাব না কি হয়ে যাব, এই ভাবনাটা ছেড়ে দাও। এই ভাবনাটা আছে। বনি ইসরায়েলকে যদি আল্লাহ কোলে করে লালন পালন করতে পারেন, তা আমরা কি অপরাধ করেছি? বলো, কি অপরাধ করেছি আমরা? কোনো অপরাধ করিনি আমরা। বুঝছো, এরকম একটা পরিষ্কার আল্লাহর দুয়ারে ঘন্টা বাজাতে হবে যে প্রভু আমি আমার কি অপরাধটা কি আমাকে দিতে। না না, ওই জায়গায় ওই বাস্তবতায় আসা না, বলছি যে ওই বাস্তবতায় আসাটা একটু কষ্ট করতো। আমরা আজকে ডাল ধরে বলছি ও গড ইফ ইউ আর দেয়ার সেভ মি। কথাটা বুঝছো, ডালটা ছেড়ে দাও। সমস্যা হয়েছে বনি ইসরায়েলও দেখতে পায় না, হ্যাঁ, তাদেরকে লালন পালন করছেন, আমরাও দেখতে পাই না। চলো আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটা খুব সতর্কতার সঙ্গে এবং খুব মানে আগ্রহের সঙ্গে ব্যাপারটা, যে আসলে আমার কিছু ভাগে রেসপন্সিবিলিটি এসে গেছে, আই শুড ডু এটা, আমাকে এটা করতে হবে। এখন তুমি দেখবা যে আস্তে 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 দুনিয়াটা আস্তে একেবারে, ওই বললাম না, ওই লঞ্চ ছোটো মাছির মতো দেখা যায় নদীতে ভাসতে ভাসতে আস্তে আস্তে বড় লঞ্চ দোতলা সামনে এসে দাঁড়ানো, যাত্রী টাত্রী নিল, আবার চলে গেল, আবার চোখের সামনে হারিয়ে গেল। যে যেখানে আছো, যে যেখানে আছো, আমাদের কোনো দল নাই, আমাদের কোনো গ্যাং নাই, আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো মুরিদ নাই। আমরা ইচ ইন্ডিভিজুয়াল ইজ রেসপন্সিবল ফর দিস বুক। আমি দেখলাম ফেসবুকে মহিলা, জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, এত সুন্দর কোরআনের কথাগুলি বলছে সে লিখে, এবং সালাদ কি সেটা যখন লিখে আমি সে কি আমাদের সাথে যুক্ত কিনা, এত সুন্দর করে সে বলছে, এবং সবাই লেখা, মাশাআল্লাহ, সবাই। এবং তাকে কি জানি মহিলার নাম আমি ভুলে গেছি, লিখে রাখবা, এত সুন্দর করে বলছে, এক্স্যাক্টলি এই কথাগুলি সে বলছে, এবং আয়াত দিয়ে দিয়েই সে বলছে। তাকে কটাক্ষ করছে, বহু মানুষ গালাগালি করছে, ওগুলো করুক গিয়ে, ওগুলো তো থাকবেই, ওগুলো তো পুরস্কার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন তৃতীয় কথাটাই হচ্ছে ইউকিনুনাস সালাত ইনফিকুনা মিম্মা রাযাকনাহুম। তৃতীয় কথা তো এটা। হ্যাঁ, আবার এটাকে অন্য ফর্মে আনো, মানে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ব্যাখ্যা ফরম্যাট যেটা না, কিন্তু শুরুতে মানে বাকারার শুরুটা তো হলো, মানে তুমি অদৃশ্যের সাথে যোগাযোগ করো এবং যা পাও সেটা এবার খোঁজো, মার্কেট খোঁজো। তুমি বিশ্বাস করো যে তোমার আগে যেগুলো আসছিল এবং তোমার কাছে যা আসছে এটা তুমি বিশ্বাস করো, আর পরকালে বিশ্বাস করো। এখন এখানে মিসিং পয়েন্ট হচ্ছে ইনফিকুনা, ইনফাক্টটা মিসিং, না, ইনফাক্টটা মিসিং এবং তাজকিয়াটাও মিসিং। তাজকিয়াটা ওখানে নাই, মানে ওখানে তো ইনফাক্ট শব্দটা আছে। হ্যাঁ, ওই তো, হ্যাঁ, ওখানে নাই, ইনফাক্ট আছে। ওখানে তো একটা ছোট করে বলছে কথা। হ্যাঁ, ওইখানে ওইটা এইভাবে, ওইটা যদি ঠিক ওই জায়গাটা ইনফাক্টের শব্দটা আপনি যেভাবে বলেন, হ্যাঁ, এবার তো আপনি ওই বাতে পুরো কোরআন ভাবে গেছেন না। হ্যাঁ, কোহিনুর পারভিন আছে কি আমাদের সাথে? না, আমাদের সাথে আছে। আমি নাম শুনছি, আমাদের সাথে নাই, আমাদের সাথে কিন্তু নাম শুনছি আমি তার। এত সুন্দর লিখছে মহিলা ফেসবুকে, একদম সে প্রত্যেকটা মানুষ যেন এই কথাগুলি সে, আমরা যা বলছি আমাদের সাথে সে যুক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিদেশে থাকে, বাইরে থাকে তা আমি জানি না।
বাংলাদেশ গ্রুপে নেই কিন্তু বাইরে থেকে বলে ভ্যারিয়েশনটা একটু কম। ভাই সেদিনের ফিডব্যাক দিয়ে আপনারা শনিবারের দিন ক্লিক করে মাথা নষ্ট করে দিচ্ছে আমার। শনিবার দিন গ্রুপ আসবে বাসায়। ও ওই জন্যই ফুলের মতো লাগছে মুখখানা না না এই জন্য একেবারে। না, এই জন্য না যে আমার মেয়েরা সব তো আমার ছাত্রীরা বেশিরভাগই, তো আর বললো কি যে ম্যাডাম আমাদের আসতেই হবে। আর আপনি যে কথা মঞ্চে আমাকে ওরা 5 মিনিট সময় প্রথমে দিতে চেয়েছিল না, ওরা দুনিয়ার গান বাজনা মাজনা মুখ করবে, করেছে ধাম 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 কোকিলারে মকিলারে করে তারপরে আমি আবার উঠছি উপরে ওঠা। আপনি যা যা বলতে বলেছেন ওই যে আল্লাহ রহমতে ওইটুকু তো বলা গিয়েছে। ইন অ্যাডিশন আমি 10 না 15 মিনিট বলতে বলেছেন টোটাল একদম A to Z, কোনো জায়গাটা বাকি নেই। ইমানের 5টা স্তম্ভ 136 আর বাকারার এইটা এগুলো সেগুলো সব বলে টলে গিয়েছে। বলেছি যে আসেন আমরা তাহলে, আমি যে খুঁজেছি এতদিন পেয়েছি বললাম, আপনারাও খুঁজেন আপনারাও পাবেন, আসুন আমাদের এই চ্যানেলে আসুন। মোস্তফা ওয়াহিদুজ্জামান QSRF সব চ্যানেল লিখে নেন, আর বাকি 8-10 জনকে টাচ করে দিয়ে এসছি আর লিখে দিয়ে এসছি আমি। বলে ম্যাডাম আমরা আর বাড়িতেই থাকতে পারছি না। কেন? পরের দিন সকালবেলায় ফোন করেছে, এত সকালে কি করছো? না ম্যাডাম যে ভাই মনে হচ্ছে আপনার বাসায় আসবো। বলে আসো, কোনো সমস্যা নেই, কালকেই চলে আসো তুমি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তো তারা এসছে। আমি বলি আপনার কথাগুলো আমাদের খুব টাচ করেছে, টিচাররা বলছে আমার খুব টাচ করেছে। কয়েকজন এসছে এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি ভদ্রমহিলা আমার ছাত্রী আর কি খাদিজা, আবার আর যারা ছিল মোটামুটি সবাই আমার ছাত্রী। তারা বলছে ম্যাডাম আমার তাহলে বাসায় আসবো। সবাই কার্ড টার্ড দিয়েছে, নিয়ে এসছে। একজন MP এসেছিল, সেও বলছে ম্যাডাম আপনার বাসায় নিয়ে আসবো। এমপি হবেন? না আগে ছিল, খালেদা জিয়ার MP ছিল। এখন নেন, দাঁড়িয়ে যান, ঠেলা সামলান, কেমন লাগে? মার্কেট তো পেয়ে গেছে। শিক্ষকতার সাথে যারা জড়িত তারা একটা বড় ইয়ে পায় প্ল্যাটফর্ম, হ্যাঁ, যারা টিচার। রাষ্ট্রের মূল জায়গায় সংবাদ পৌঁছানোর আমি আজকে আপা আপনার যেমন সুযোগ আছে। আপা এটা আমার মাথায় আজকে একটা আসছে যে আস্তে। মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব এখন যিনি মহিলা বিষয়ক শিশু নয় ওটার প্রধান অতিথি ছিলেন, তিনি প্রধান অতিথি ছিলেন। উনি এসে আমাকে জড়ায় ধরছে একদম, বলে কি ম্যাডাম আপনাকে অনেকদিন পর দেখলাম, আপনার কথাগুলি শুনলাম, আমরা কি বলবো। আচ্ছা আপনি আমার সেক্রেটারিকে বলছে আমার ফোন নাম্বার কি দিবে, আপনার সাথে আমি যোগাযোগ করবো। না, আমি বলতে চাচ্ছিলাম যে যদি শামসুন আরও বেশি সেদিনকে আসবে। জামাত ইসলাম ক্ষমতা আসে আইসা বলে দিবে যে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন কোরআন পাঠ ফরজ, আলহামদুলিল্লাহ যদি করে তাহলে তো খুবই হয়ে ভালো। যায় যে সপ্তাহে একদিন সবাই কোরআন পাঠ করবে। প্ল্যাটফর্ম পাইতে অনেক কাটপাট তারা তো তখন পাঠ করবে, সুরে সুরে পাঠ করবে। হ্যাঁ, চলো যাই হোক আমরা আরও ওদিকে যাব না, হাইপোথিসিস থাক। চলো আমার ঠিকানা বলো। একটু জানা ছিল একটা একদম বলেন। সূরা বাকারার 121 যেটা, হ্যাঁ, ইয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এই হাক্কা আসলে কি? কোরআন থেকে আমরা পাই কিনা অধিকার। অধিকার। 29টা ব্যবহার আমি আর জসিম দেখেছি হক শব্দটির। মানে এই কোরআনের দাবিটা কি তাইলে? কোরআনের যে দাবি, কোরআনের দাবি আমাকে খাও, এই দাবি বলো আমাকে খাও, গিলে খাও, নাহলে তুমি যে মরা এটা তুমি বুঝতে পারবে না যে পর্যন্ত আমাকে না খাবা, আমাকে ভিতরে ঢুকাও। আর তো আমি যে একটা র্যান্ডম একটা এক্সাম্পল মানে তোমার ব্যবহার করি, এটা তোমাদের নক করে না তোমাদেরকে। এটা এমন একটা অলৌকিক ঘটনা যে একটা বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চা এই ভলিউমটা মুখস্থ করতে পারে কেন, কিভাবে না, ওয়াই হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট উইথ দিস বুক অ্যান্ড দ্য হিউম্যানিটি। আল্লাহকে চেনার জন্য আর তো কিছু লাগে না, যে এই যে অলৌকিক ব্যাপারটা, এটা কি কারো চোখে পড়ে না? এটা তোমরা যদি বলতে বলতে মুখে চলে আসে যে একটা 3 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা এই বইটা মুখস্থ করতে পারে কিভাবে? তাহলে মানুষের মধ্যে সেই গ্রাসপিং যে পাওয়ার সেটা কি তার আছে? না থাকলে পারে কোত্থেকে? আবার এর মধ্যে গিভিং পাওয়ার আছে, এটার মধ্যে আছে দেওয়ার পাওয়ার, আর মানুষের মধ্যে আছে নেওয়ার পাওয়ার, like the magnet and a piece of iron. বুঝছো? এই জিনিসগুলো একটু মানুষ, তুমি যদি নিজে খুব ফ্রিকোয়েন্টলি না বোঝো তাহলে বারবার করে বিশ্বাস করো কিচ্ছু না, শুধু ভাবো আর কিচ্ছু না।
ভাবনাকে এমনভাবে চালু করো যে 24 ঘন্টা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তো খালকিস সামাওয়াতি ওয়াল আরদকে বাদ দাও, আগে নিজেকে নিয়ে ভাবো, আমাকে তুমি কেন সৃষ্টি করেছো। সেটা বলেছি আমি ওদেরকে স্টেজে। একদম আল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে যাও। এই কথাটা বলেছি যে আপনাকে যে আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে ভেবে দেখেছেন কখনো? আপনার কি দায়িত্ব, কেন এসেছেন পৃথিবী, কি নিয়ে যাবেন? তো এই 100 সালাম আর্জ হ্যায়। 121 ওইখানে হাত যারা সেই হাত আদায় করে পড়ে তেলাওয়াত ধরলাম ওইখানে পড়ে, তারা বিশ্বাস করে এটা। না, উলাইকে দাঁড়াও, সুন্দর, আমি তো সাজাই দিচ্ছি, তোমার কোনো এক খটকাটা তুমি দেখো কোথায়। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তো আল্লাযীনাকে 2 ভাগ করো, তারা যারা, তারা যাদেরকে আমরা দিয়েছি এই কিতাব, ইয়াতলুনাহু অনুসরণ অনুশীলন করে, পড়ে না, অনুসরণ অনুশীলন করে, কথা বুঝছো, বা আবৃত্তি অনুশীলন করে। প্রথমটা নাও, আবৃত্তি অনুশীলন করে, কথা বুঝছো, হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি তার অনুসরণ অনুশীলনের, মিলাও। হ্যাঁ, প্রথমটা কি বলেছি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু আবৃত্তি অনুশীলন করে একে, কিতাবকে, হাক্কা যতটা দাবি, তেলাওয়াতিহি অনুসরণ অনুশীলনের, দ্বিতীয় অনুসরণটা চলে আসছে। তাকে যে অনুসরণ অনুশীলন করতে হবে সেটা তো তার মধ্যেই থাকার কথা, কার মধ্যে? কোরআনের মধ্যে, হ্যাঁ। কিতাবের মধ্যে। হ্যাঁ, তো কিতাব থেকে যখন আমরা বলছি যে এর দাবি কি কি, এমনি ফ্ল্যাট যদি পড়ার কথা বুঝে পড়ার কথাও চিন্তা করি, প্রথমেই আল্লাহ বলতেছে যখনই তোমরা পড়তে যাও বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আগে আশ্রয় নিয়ে নাও, একটা হক, একটা দাবি। এরপরে বলা হচ্ছে পড়ার মধ্যে উচ্চ স্বরেও পড়ো না, আবার একদম স্বরটা নিচুও করো না, মাঝামাঝি একটা অবস্থান থেকে পড়ো, এটা একটা দাবি। এরপরে আল্লাহ টাইমিং দিচ্ছে যে এই টাইমিং গুলোতে পড়ো, সকাল সন্ধ্যা রাত, এগুলো দাবি কিনা? হ্যাঁ, এগুলোও দাবি। এগুলো তোমাকে, এগুলাকে যদি দাবি বলো, এগুলা হলো যে তুমি যখন দাবি পূরণে আসবা, এবার সেকশনটা ভাগ করো। একটু বলে নিয়ে আমি ভুলে যাবো। এরপরে সূরা নিসায় বলতেছে 43-এ, কাছেও যাবে না এটা পড়ার, আমরা তো সালাত মানে কোরআন চর্চা করা দেখলাম, কাছেও যাবে না এটা চর্চা করার যখন তুমি যা বলতেছো বুঝতেছো না। হ্যাঁ, আমি তো কিছু বলছি না, যখন তুমি 1 মিনিট থেমে যাও, আমি তো কিছু বলছি না এখনো। পড়ছি, তাই তো হ্যাঁ, বলার জন্য পড়ছি, যাতে বলতে পারি, পড়ছি, মানে জানতে না পারলে যাতে বলতে পারি, জানার জন্য পড়ছি, যাতে আমি এটা দিয়ে বলতে পারি। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য কারণ এটা যখন শর্ত যে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার তা চাইবে সালাতের মাধ্যমে, অর্থাৎ তার শেখানো বাণীর মাধ্যমে, কাওলান সাদীদ, সব যুক্ত হয়ে যাবে ট্রেনের মতো, একের পর এক বগি এসে লেগে যাবে। বুঝছো কথাটা? তো ওইটা তুমি যেগুলো বলেছো সেগুলো হলো তোমার রুটিন, মানে এইটাই দাবির মধ্যে কোনো না, রুটিন দাবির মধ্যে না, দাবি হলো টোটালটা আমাকে নাও। সেই জন্য সৃষ্টিকর্তা কী করেছে, একটা রুটিন করে দিয়েছেন যে যদি এই ফর্মে যাও, তোমাকে আমি যা বানিয়েছি সে তো আর তুমি জানো না, আমি জানি। তো তুমি যদি এই অনুযায়ী যদি করো, অনুশীলন করো, তাহলে তোমার মধ্যে সেট হয়ে যাবে। এটা রুটিন, আর ওইটা কাজ, ওটা রেসপন্সিবিলিটি, হাক্কা তেলাওয়াতিহি। হ্যাঁ, ওইখানে আরেকটা জিনিস আমার কাছে যেটা এডিশন মনে হলো, আল্লাহ বলতেছে যে কোনো তাড়াহুড়া করবে না। ওকে, লা তাজাল বিল কোরআন, হ্যাঁ একেবারে, লা তুহাররিক বিহি লিসানাকা, 2টাকে মিলাও। 75-16 ধরো, কে আমার যে লা তুহাররিক বিহি লিসানাকা, আর সূরা তাহা লা তাজাল বিহি, কথা লা তাজাল বিহি, লা তাজাল বিহি, এটা হলো আয়াতের অনুধাবন, ওটা হলো আয়াতের প্রশিক্ষণ। 75-এর যখন আমি পড়তেছি, যখন রসুলকে একদম নতুন শেখানো হচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা, লেতা, কথা বুঝছো, লেতাজালা বিহি, যে তুমি তাড়াতাড়ি এটাকে আত্মস্থ করে নেবে। হ্যাঁ,
কথা বুঝো, তুমি তাড়াতাড়ি এটাকে গ্রাস করবে না, নিয়ে নেবে বা আত্মস্থ করবে না। ইন্না আলাইনা জামাআহু, তোমার মনে থাকার ব্যাপারটা আমাদের দায়িত্বে। এই জায়গার থেকে তুমি যদি নিজেকে চাবি দাও, তাহলে তুমি তোমাকে নিজেকে কোন জায়গায় নিয়ে যাবা যে আচ্ছা তাহলে আমি সারাদিন চেষ্টা করেও এটাকে মুখস্থ করতে পারবো না, যদি তিনি আমাকে উপযোগী না মনে করেন যে এইটা তোমার মনে রাখলে আর এক জায়গায় যাবে, ইউনফিকুনটা হবে, আর এই ইনফাকটা হবে তোমার দ্বারা। যদি ইনফাকের ব্যাপারটা তিনি মনে করেন, মনে রাখিয়ে দেবেন। আর উপযোগী হওয়ার জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে আমরা এই যে এতক্ষণ যেটা বললাম, যে তাড়াহুড়া করবা না, পড়ো, সকাল সন্ধ্যা পড়ো, রাত্রে দাঁড়াও, তাই না, ওরা তিল কোরআন আর তার তিরা ধীরে ধীরে থেমে থেমে পড়ো, এগুলো সব প্যাটার্ন এবং রুটিন। আর সাবজেক্ট হলো যে আই হ্যাভ টু বি অ্যালাইভ, কথা বুঝছো, আমাকে জীবনে আনতে হবে, আমি একটা মরা অস্তিত্ব, আমাকে জীবনে আনতে হবে, অর্থাৎ আমার ভিতরে জীবনবোধ জাগাতে হবে। তখন তুমি দেখবা যে এর মধ্যে শুধু এই কিতাবে অনন্তকালের জীবন ছাড়া আর কিছু নেই, এই পৃথিবীর কোনো সাজেশন এখানে নাই। আর সেটাকে টেনে আমরা দুনিয়াতে নিয়ে আসি, এইখানে খেলাফত কায়েম করব, কোরআনী আইন, কোরআনী আইন, বুঝো না জিনিসটা, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন। কোরআনের আইন যেটা আল্লাহ একদম সৃষ্টির শুরু থেকেই করেই নাই, পৃথিবীতে করেই নাই। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটা একটা সুন্দর, কথাটা শেষ হয়ে যাবে, তুমি কথাটার লেজটা সুন্দর ধরেছ। দাউদ একটা রাখাল ছেলে, তাকে দিয়ে একটা যুদ্ধ করালেন, যুদ্ধ করিয়ে তারপর তোমার তাকে দিয়ে জালুতের বিরুদ্ধে তার বিজয় দিলেন, তাকে রাজা বানালেন, যাক শেখাবার তাকে শেখালেন। আর আমাদের শিক্ষার কি দরকার? আমরা তো প্যাটার্ন জানি যে যদি আমাকে শাসকের পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার থাকে নেবেন। আমার শুধু প্রিপারেশন মাইসেলফ, আমার প্রিপারেড মাইসেলফ টু ফেস হেম। আমার লক্ষ্য একটাই, কথা বুঝছো, যে ইয়কুইমান তোমার ইয়কুইমান নাস বিল কিসত, আমাকে সেই জায়গাটা, এই কিসত মানে তোমাকে যা আমি বানিয়েছিলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ওই যে ইনসান, এরপরে আমার দ্বিতীয় ক্রিয়েশন হলো, কথা বুঝছো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান তো সেম। তাহলে আমার ভিতরে কিসত নাই। আপনাকে একদম খুব সিরিয়াসলি নাও, এটা আমার কিসটুকুকে রেখে দেওয়া হয়েছে। ওই মানুষটা যেটা আমি মানুষ, ইনসান যে মানুষ আমি, তার ভিতরে কিস্ত আছে। আমার থেকে কিস্তটা রেখে দিয়ে এখানে আমাকে পাঠিয়েছে যে কিস্তটাকে তুমি অর্জন করো। কথা বোঝো না, খেটে খুঁটে খাও, কারণ তোমার বাপ তোমাদেরকে এখানে নামাই দিয়ে গেছে, আমি কি নামাইছিলাম? এখন উঠে আসার জন্য কিছু খরচ করবা না? যদি তুমি টেকনিক্যাল কোশ্চেনে আসো, তাহলে আমি কি নামাইছি তোমাকে? আমি তো জান্নাত দিছিলাম তোমায়, খাও দাও যেখানে খাও, একটা গাছের কাছে যেতে মানা করছি, ওটাই ভাল লাগলো? ওইটাই ভাল লাগলো? তো খাও, করে খাও, বুঝছো জিনিসটা। তো এইটা আলহামদুলিল্লাহ, মানে এরকম দেখছো, খুব ভারী ভারী কথা কিন্তু এখন আমরা আলোচনা করতে পারি, এই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। যদিও তুই কিছু বুঝিস না, এটা আমি জানি, বুঝছো জিনিসটা। তো এই ব্যাপারগুলো খুব লক্ষ্য করো, এবং মানে রেসপন্সিবিলিটি অলরেডি এসে গেছে, এখন আর দেরি করার সময় নেই। এখন কে কতখানি সময় কোথায় থেকে গুছাবা, গুটিয়ে পুরো সময়টা এখন এখানে দেওয়ার দরকার। কথা বুঝছো, এটা কোনো প্লেজার রিডার না, এটা আমার জীবন। আমাকে যে কোনোভাবে মৃত অবস্থা থেকে জীবনে ফিরে আসতেই হবে। হ্যাঁ, কি ওরে বাদ দাও, বলো ঠিকানা, বলো ঠিকানা, বলো। ওই চিন্তা আমি করি না। শব্দ